জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে শেখ হাসিনাকে গণহত্যা মামলার নির্দেশদাতা উল্লেখ করে ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। রোববার দুপুর 12:15টার দিকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এই অভিযোগ দাখিল করে। এতে শেখ হাসিনাকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। বাকি দুজন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। চার্জ দাখিলের পর শুনানি করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি আদালতকে বলেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের দলিল হয়ে থাকবে। আমরা চাই এই বিচার নিরপেক্ষ, প্রমাণ নির্ভর ও ন্যায় ভিত্তিক হোক। এই মামলার পরবর্তী শুনানি 16 জুন ধার্য করা হয়েছে। পুলিশ এবং সরকার সমর্থিত সন্ত্রাসীরা একত্র হয়ে আন্দোলনকারীদের উপর নির্বিচার হামলা চালায়। সকাল 10 থেকে প্রায় সকল পর্যায়ের নেতাকর্মী সরাসরি অংশগ্রহণ করে এবং এর ফলে তাদের কোনো ধারণপূর্ণ বিক্ষোভ দমনে রাষ্ট্রযন্ত্রের সকল পুলিশ আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।